ওকে। আচ্ছা, আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, হ্যাঁ? এখন যেহেতু আছে সবাই। চলো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র দিয়ে শুরু করব। ওকে। আচ্ছা, তোমরা আমার কথা শুনতেছো? জি স্যার, শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমরা আমি যখন পড়াবো অবশ্যই তোমরা কি করবা, মিউট করে রাখবা। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপাতত হচ্ছে এখানে একটা কমেন্টের একটা অপশন বা হচ্ছে চ্যাটের একটা অপশন আছে, সেইখান থেকে তোমরা করতে পারো। চলো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা দেখি। এটা তোমরা 9-10 পড়ে আসছো, এন্ড আজকে আমরা এখান থেকে অনেক প্রশ্ন দেখব এবং অনেক কিছু সলভ করব। দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এন্ড গতি সূত্রটা কি বলছে, যে আমার বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। তাহলে এখন আমরা এটা কিভাবে বুঝবো? মনে করো আমার কাছে এইখানে একটা এম বড় একটা বস্তু আছে, এটা হচ্ছে আমার এম বড় একটা বস্তু। এই এম বড় বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে। আচ্ছা, একটু এটা স্লো হয়ে গেছে, দেখো। আচ্ছা, একটু দাঁড়াও, আমার হচ্ছে ল্যাপটপেই দিয়েছে। হ্যাঁ, সবাইকে আবারও বলতেছি যে আমার রুমে কথাগুলা যে আসবে সেগুলো একটু কষ্ট করে এই করে নিও। আচ্ছা, একটু আমার এটা অফ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমার এম্বর একটা বস্তুর উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। ও আচ্ছা, আমার পাওয়ার পয়েন্ট একটু কাজ করা বাদ দিয়েছে, তোমরা একটু ওয়েট করো 1 মিনিট। ইএসসি, আচ্ছা, 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 তোমরা কে 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 কোথা থেকে ক্লাস করতেছো একটু কথা বলো দেখি। আচ্ছা, আমরা এই পর্যন্ত। হ্যাঁ, এখন দেখো তো এই দেখা যায়। আচ্ছা, দেখো এখন স্ক্রিন দেখা যায়। তোমরা একটু বলো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ওকে, চলো আমরা যেটা শুরু করতেছিলাম। এটা এখান থেকে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র দেখতেছি। কি বলছে, আমরা কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে
বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। তাহলে মনে করো আমার এম বড় একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করলে মনে করো আমার বস্তুটার আদি বেগ ছিল কত, ইউ। এই বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে তোরা খাইতেছিস কাদা। এটা হচ্ছে আমার এম বলের বস্তুর উপর বল প্রয়োগ করার পরে মানে ইউ আদি বেগ ছিল, এই বস্তুটা আমার বেগ প্রাপ্ত হয়ে গেছে কত, ঠিক হচ্ছে বি। এখন এইখান থেকে এইটুকুতে যাইতে তার সময় লাগছে কত, টি। এই যে সময়টা লাগছে, তো এই সময়ের জন্য আমার কি এখানে আমার বস্তুর বর তো সেমই আছে, তাহলে বর এবং বেগের একটা পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি হয়, সমানুপাতিক হয়। তাহলে এই যে বলটা আছে এটা সমানুপাতিক। তাহলে আমরা দেখো আমরা ভরবেগ কি, ভরবেগ হচ্ছে পি ইকুয়াল টু কত, এম ইউ। আরেকটা হচ্ছে আমরা কত, এটা আদি ভরবেগ, আমরা ফাইনাল ভরবেগ হচ্ছে কত, এম বি। তাহলে পরিবর্তন কত, ডেল পি ইকুয়াল টু সেটা হচ্ছে এম বি মাইনাস এর কত, এম ইউ। এটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন। কিন্তু আমার বলা হয়েছে কি ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমার এফ প্রপোর্শনাল আমরা কি এম বি মাইনাস এর এম ইউ ডিভাইডেড বাই টি। এইটা হচ্ছে আমাদের সমান। তুমি এখানে ধ্রুবক দেই, ধ্রুবক ইকুয়াল টু 1, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, তাহলে এফ ইকুয়াল টু এম বি মাইনাস এর এম ইউ ডিভাইডেড বাই টি। এখানে কোনটাকে কি বলা হয় এটা আমরা জানি, আমি এখানে লিখে দিছি। দেখো বস্তুর বর হচ্ছে কি এম, এই যে বস্তুটা সেই বস্তুটার বর হচ্ছে এম, আর ইউ হচ্ছে কি আদি বেগ, বি হচ্ছে শেষ বেগ, আর এফ হচ্ছে বল, আমি এখানে কতটুকু বল প্রয়োগ করছি সেই বলটুকু, আর টি হচ্ছে কি তার সময়টা। এটা তোমরা সবাই জানো, এই সূত্রটা মনে রাখবা, এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসছে এবং অনেক প্রশ্নের সমাধান করবো আমরা। ওকে চলো আমরা, তোমরা লেখছো, কেবল লেখা হয়েছে একটু জানাও দেখি। লেখছো একটু জানাও তো, আর একটু জানাইও হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের এটুকু গেল ভরবেগের আচ্ছা মেহরুন্নেসা লিখছো, আর বাকি যারা আছে তোমরাও লিখে ফেলো হ্যাঁ। চলো আমরা পরেরটুকু দেখি, ভরবেগ। আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি, ভরবেগ। এখান থেকে আমার এমসিকিউ হয়। ভরবেগটা কি, বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ বলে। তাহলে মনে করো আমার এখানে একটা এম বড় একটা বস্তু আছে, তাহলে এটা হচ্ছে আমার এম বড় একটা বস্তু, এর মনে করো একটা ব্যাগ আছে, সে ব্যাগটা হচ্ছে বি। তাহলে ভরবেগটা কত বলছে, বস্তুর ভর এবং ব্যাগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে দেখো তাহলে ভরবেগ আমরা কি পি ইকুয়াল টু আমরা এম বি লিখতে পারি, যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি তাহলে অবশ্যই আমার একটা দিক আছে, এই যে ভরবেগ ইকুয়াল টু এত। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে পি ইকুয়াল টু এম বি। ওকে দেখো আমরা ভরবেগ ভেক্টর রাশি না, এই এখানে আমি লিখে দিচ্ছি ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা, এবং ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি। ভরবেগে হচ্ছে কি ভরবেগ কি ভর ইনটু বেগের গুণফল। আশা করি এই জিনিসটা মনে রাখবা, আর এইখান থেকে জাস্ট ভরবেগটাই তোমার গুরুত্বপূর্ণ এবং ভরবেগ কি এটা মনে রাখলে হবে। চলো দেখা হয়েছে। সবাই একটু জানাও লেখা হয়েছে কিনা, একটু ফাস্ট করে দাও, কারণ অ্যাডমিশন তো।
ইসরাত লিয়া লেখছো, ওকে। তাহলে আমরা পরেরটুকু দেখি। আমার ভরবেগের একক এবং মাত্রাগুলো একটু বের করে ফেলে। এগুলো কিভাবে বের করবা এগুলো আমি তোমাদেরকে দেখাই দিই, মুখস্থ করা দরকার নেই। পি ইকুয়াল টু, আমরা প্রথমে কি করবো, একক বের করবো। একক, দেখো পি ইকুয়াল টু আমরা কি পড়ছি, এমবি, তাই না? বড় একক কে, কেজি। ব্যাগের একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কি, কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা, এখন মাত্রাটা লাগবে। দেখো মাত্রাটা কি, তাহলে এই যে পি এর মাত্রাটা বের করো। একদম তুমি এইখান থেকে সরাসরি বের করে ফেলতে, একক থেকে। দেখো বর, কেজির মাত্রাটা কি, মাত্রা হচ্ছে মাস। স্বর্ণের মাত্রা কি, এল। সময়ের মাত্রা কি, টি। তাহলে ইনভার্স 1। এটা হচ্ছে আমার ভরবেগের মাত্রা। আমি এখানে সব লিখে দিছি স্লাইডে, তারপর আমি জাস্ট তোমাদেরকে কিভাবে আসছে সেগুলো দেখাই দিচ্ছি। এই যে কেজি, তাহলে এককটা হচ্ছে কি, কেজি মিটার পার সেকেন্ড। আর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। এখান থেকে কিন্তু প্রশ্ন আছে, এটা হচ্ছে জিওর প্রশ্ন আসছে, এটা হচ্ছে ডিউর প্রশ্ন আসছে, বুঝছো? দেখা হয়েছে? ওকে, ইসরাত বলছো লিখছি। আসো আমরা পরে আসো। হ্যাঁ, নিউটনের সূত্র থেকে আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি সেটা একটু দেখি। দেখো নিউটনের গতি দ্বিতীয় সূত্র প্রমাণ, বা আমরা এফ ইকুয়াল টু এম, এটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখাই। দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলছে, বলছে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন ভরবেগের পরিবর্তন হার, ভরবেগটা কি পড়ছো আমাদের, ডেল পি, তাই না? এই পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমি এখানে কি লিখতে পারি, তাহলে নিউটনের সংজ্ঞা অনুসারে আমি এটা লিখতে পারি না, সেটা হচ্ছে আমাদের ডি দেখো ডি টিপি, টিটি পি প্রফেশনাল কত, এফ। তাহলে দেখো বস্তুর ভরবেগ হচ্ছে কি প্রযুক্ত বলের সময়, তাহলে আমি এইখানে একটা বস্তু যদি হয়, এমবর একটা বস্তু, ল্যাপটপে প্রচুর খেলা করা শুরু করে দিছে, একটু ওয়েট করে, হ্যাঁ। দেখো আমার এইখানে আমার এমবরের বস্তুর উপর পরিমাণ বল প্রয়োগ করছে। এই বল প্রয়োগ করার ফলে এটার আদি বেগ ছিল ইউ, এখান থেকে আমার বস্তুটা এই অবস্থানে চলে আসছে, তাহলে শেষ বেগটা কত হয়ে গেছে, বি। এরকম সংজ্ঞা অনুসারে ভরবেগের পরিবর্তন হয় প্রযুক্ত বলের সমানুপাতিক না। তাহলে আমি এখানে এই যে ডি ডিটি পি প্রফেশনাল কত, এফ, এটা লেখা যায়। এখন সমানুপাতিক তোলার জন্য তুমি একটা ধ্রুবক ব্যবহার করতে চাই, আমি এখানে না দেখাই এখানে দেখাই, হ্যাঁ। দেখো তাহলে আমি কি লিখতে পারি, সমানুপাতিক তোলার জন্য আমি কি ব্যবহার করছি, কে ব্যবহার করছি। এখানে কে এর মানটা আমি এখন 1 ধরতে পারি, 2 ধরতে পারি, যে কোনো কিছু ধরতে পারি। দেখো ভরবেগ সমান আমরা কি পড়ছো, ভরবেগ সমান আমরা জানি ইকুয়াল টু কত, এম বি। যেহেতু বস্তুর ভর ধ্রুবক কিন্তু বেগ পরিবর্তন হয়েছে না, এই দেখো এম বি বসাইছি, কে এফ। তাহলে এম তো ধ্রুবক, ধ্রুবক কি করে বলছি, বের করে দিচ্ছি। এই যে দেখো ডি বাই ডিটি, এখানে আমরা এ ইকুয়াল টু কি পড়ছিলাম, ব্যাগের অন্তরককে ত্বরণ বলে না, ব্যাগের অন্তরককে ত্বরণ বলা হয়। তাহলে এই যেটুকু আমরা এখানে বসাইছি, এফ ইকুয়াল টু এম এ। যদি কে একটা ধ্রুবক হয় তাহলে কে এর মান আমি 1, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এফ ইকুয়াল টু এম এ। বুঝছো সবাই? এটুকু তো আশা করি জানো, এফ সমান কত, এম এ।
খাইছস তোরা আধা ঘন্টা চুপচাপ থাকবি, চুপচাপ থাক 1 ঘন্টা, 1 ঘন্টা চুপ থাক, পরে কথা কমু। বুঝছো সবাই? লেখা হয়েছে? হ্যালো, তোমাদের লেখা হয়েছে? একটু জানাইতে হবে। সবাই বিরিয়ানি টিরানি খাইয়া পারা শুরু করে দিছো। তোমরা লেখছো? লেখা আছে, আচ্ছা ঠিক আছে, স্টার্ট দিয়ে লেখছো, ওকে। দেখো আমরা এখানে বল, আমরা একটা নতুন একটা পেজ নিয়ে নিই। অফ করে দে, অফ করে দে, অফ করে দে। এই মুগ্ধ, তোর বলছি না আধা ঘন্টা চুপ থাক। দেখো আমরা বল সমান কি পড়ছি, এফ সমান এম এ, তাই না? তাহলে একটা বস্তুর উপর, আমার এইখানে যে একটা বস্তু আছে এম বড় একটা বস্তু, এর উপর যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি, বস্তুটা কি হয়, একটা ত্বরণ সৃষ্টি হইতেছে না? দেখো এই এখান থেকে আমার ব্যাগের পরিবর্তন হইতেছে, কিন্তু ব্যাগের পরিবর্তন, ব্যাগের পরিবর্তন মানে কি ত্বরণ সৃষ্টি। তাহলে আমার এই বরটা তো আমার কি ধ্রুবক না? যেহেতু ভর ধ্রুবক, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এফ প্রফেশনাল কত এ। তাহলে বস্তুটার আমরা কি বলতে পারি, বস্তুটার বল হচ্ছে কি বস্তুর ত্বরণের সমানুপাতিক, ত্বরণের সমানুপাতিক। এছাড়াও আরেকটা কিছু বলতে পারি, বল সমান কি লেখা যায়, এফ ইকুয়াল টু এম ইনটু এ। তাহলে আমি একটা বস্তুর উপর বল হচ্ছে কি, বল এবং ত্বরণের গুণফলের কি সমান, বস্তুর বল এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে আমি এখানে একটু লিখে দিই, আচ্ছা এখানে লেখা আছে, সমস্যা না স্লাইডে, তাই এইটুকু আশা করি মনে থাকবে। এখন যদি আমার আমার এফ এরটা ধ্রুবক হয়ে যায়, ধ্রুবক, যদি এফ ধ্রুবক হয়, তাহলে আমার সেই ক্ষেত্রে আমার ত্বরণ বস্তুর সাথে কিরকম সম্পর্ক হবে, এফ ধ্রুবক না, তাহলে আমাদের এম ইকুয়াল টু, বা আমি হচ্ছে এ ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা এ ইকুয়াল টু এফ বাই এম। এখন আমার বলটা ধ্রুবক, তো ধ্রুবককে তো আমরা সমানুপাতিক লিখতে পারি, এফ প্রফেশনাল কত 1/m। এটা এই প্রশ্নটা সিইউতে আসছে 22 এবং 23 সালে, এটা সামনে পাবো, আমি যা যা লেখা দিতেছি সবগুলো আসবে। তাহলে আমার বস্তুটার ত্বরণ কি দেখো, যখন বলটা ধ্রুবক তখন বস্তুর ত্বরণ বরের ব্যস্তানুপাতিক, বস্তুর ত্বরণ কি হবে, বরের ব্যস্তানুপাতিক। তাহলে বস্তুর ত্বরণ হচ্ছে কি বরের ব্যস্তানুপাতিক, মনে থাকবে, ওকে। এটা গেল। তাহলে সেম ভাবে বড় বস্তুর ত্বরণের সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবা, এটা একটা মনে থাকবে। এই যে এটা একটা, যখন বর ধ্রুবক থাকবে, বর ধ্রুবক, তাহলে বস্তুর বল ত্বরণের সমানুপাতিক। ক্লিয়ার আছে সবার? বলো সবার, সবার ক্লিয়ার হয়েছে? একটু তাড়াতাড়ি বলতে হবে। জি স্যার, শেষ হয়েছে। ওকে, আচ্ছা মিউট করে দিও। তাহলে আমরা পরের টপিক দেখো, আমরা এখান থেকে কি কি লিখতে পারি, যা যা আমি দেখালাম সেইগুলোই আমি এখানে লিখে দিচ্ছি। দ্বিতীয় সূত্র থেকে যা লেখা যায়, এফ সমান কত,
এম এ, এফ সমান এম এ, বল বস্তুর বল এবং ত্বরণের গুণফলের সমান। 1 নম্বর কেস। দ্বিতীয় সূত্রটা দেখা যায় কোনো বস্তু ত্বরণ সৃষ্টি করাই হলো বল। তাহলে একটা বস্তুর ত্বরণ সৃষ্টি করতে পারলে সেটাকে আমরা বলতে পারি কি বল। এখন ত্বরণের যেই দিকে ঘটবে বস্তুর বলের দিকটাও কি তার ঠিক সেই দিকেই থাকবে। এছাড়া যখন ত্বরণের মান কি বলের সমানুপাতিক না, কখন ত্বরণ প্রফেশনাল কত এফ লেখা যায় যখন এম এর মানটা কি ধ্রুবক। ক্লিয়ার? এইটুকু লেখা হয়েছে। একটু তাড়াতাড়ি জানাই। হ্যাঁ, লেখা হয়েছে। ইসরাত লিখছো 1 মিনিট আগে, একটু তাড়াতাড়ি জানে। আচ্ছা, আশা করি সবার লেখা হয়েছে। আচ্ছা, পরের থিওরিটা একটু ওকে। অ্যান্ড ক্যালকুলেশন দেখো, উপরিপাতন মানে উপরিপাতন মানেটা কি এটা একটু বুঝি। মনে করো আমার কাছে এখানে একটা বস্তু আছে, এম কেজি বড় একটা বস্তু, এর উপর তুমি কি করছো অনেকগুলা বল প্রয়োগ করছো। এদিক থেকে একটা বল, এদিক থেকে একটা বল। মনে করো এটা হচ্ছে আমার F1 বল, এটা হচ্ছে আমার F2 বল, এটা হচ্ছে আমার F3 বল। দেখো এই যে 3টা বল প্রয়োগ করছে, এই বল প্রয়োগের ফলে এই বস্তুটা আমার এখন কি হয়েছে এ ত্বরণ সৃষ্টি করছে এবং এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। কতটুকু এ ত্বরণ সৃষ্টি করে, ত্বরণ সৃষ্টি করে। এখন এই বস্তুটা কোন বলে যাচ্ছে বলতো? এই বস্তুটা এই একসাথে যখন 3 থেকে 4টা একাধিক বল প্রয়োগ করছো, ত্বরণটা এদিকে গেছে, এটা নির্দিষ্ট দিক না। হ্যাঁ, এইটার একটা কি নিট বল আছে না, এই নিট বলই তো সামনের দিকে হয়েছে। তাহলে আমি নিট বল, নিট এফ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি এই যে সামেশন অফ এফ ইকুয়াল হচ্ছে আমার F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট 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 F1 পর্যন্ত। দেখো এই বস্তুটা আমরা একটু আগে কি পড়ছি বলতো, বস্তুর যখন ত্বরণ সৃষ্টি হবে এর প্রযুক্ত বলের সমান হবে না। কারণ আমরা এফ ইকুয়াল টু কত পড়ে আসছি এম এ, বস্তুর ভর এবং এই যে বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সমান। কিন্তু আমরা এইখানে তো নিট বল দিয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি বলতো? এখানে আমি লিখতে পারি না যে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ লেখা যায়? তাই আমি সামেশন অফ এফ এ এইটুকু লেখা যায়। তাহলে বস্তুর উপর নিট বল বস্তুর কি ভর এবং ত্বরণের গুণফলের সমান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, মাথায় রেখো। ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে? এখানে কিন্তু আমি দিক উল্লেখ করি নাই, এটা দিক একাধিক বস্তুর একাধিক থাকতে পারে। হ্যাঁ, সবার হয়েছে? তোমরা তো আমার দেখো না, দেখো আমার দেখা যায় কিনা, দেখা যাবে না। যাই হোক, কে ইসরাত বলছো? জি আছে। চলো আমরা
এখন আমরা যতটুকু বেসিক পড়লাম এইটুকু আশা করি কারো কোনো প্রশ্ন নাই আছে, থাকলে এখনই বলতে পারো। এখন আমরা প্রশ্ন সলভ করব। দেখো যা যা পড়াইছি এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এই সূত্রটা, এফ সমান এমডি বাই এমবি ডিভাইডেড বাই টি, এই সূত্র। তারপরে সূত্র হচ্ছে এমবি এবং একক মাত্রাগুলা জিনিসগুলো লেখো। তারপর হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এইটুকু। এবং এইখান থেকে এগুলো হচ্ছে কেসগুলো মনে রাখবা, এখান থেকে এমসিকিউ আসবে, একটা কেস, একটা কেস, দুইটা কেস, এখান থেকে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে এতটুকু। এখন তোমাকে একটু প্রশ্ন করা হয়, দেখো। থ্যাংক ইউ যে লাইট জ্বলাইছিস, লাইট জ্বলানোর জন্য ধন্যবাদ। ওষুধ খাবি? আচ্ছা দেখো, আমরা বস্তুর কি পড়ছি, ত্বরণ পড়ছি না? কি জানি পড়াও ভুলে গেছি। আচ্ছা ও, আমরা ডি পি বাই ডিটি ইকুয়াল টু যদি জিরো হয়, এখন বা বল সমান জিরো, তাহলে আমার এই কখন জিরো পাবা? আমরা বলবেগ সমান কি পাইছো? আমার এম বি। আচ্ছা কখন যদি সাউন্ড অফ হয়ে যায় একটু আমাদের জানাই, কারণ আমার মাইকের চার্জ আছে কিনা জানি না। টি ইকুয়াল টু এম বি, এটা সমান জিরো কখন হবে? আমার এম তো ধ্রুবক, তাহলে আমাদের এম বি বাই কত, ডিটি ইকুয়াল টু জিরো। এম তো ধ্রুবক, বের করে ফেলা, এমটা বের করে ফেললাম, তাহলে ডিবি বাই ডিটি ইকুয়াল টু জিরো। এখন এইটার মান জিরো হইতে গেলে আমার এম তো নির্দিষ্ট, এটা তো জিরো হবে না। কখন জিরো হবে বলো তো? এটা এইখানে বি এর মান কত হইলে এটা জিরো হবে? এটা কিন্তু আমার অন্তরীকরণের একটা ফাংশন, মনে রাখো। আমার বি এর মান যদি কি হয়, ধ্রুবক হয়ে যায়, ধ্রুবক হলে আমরা কি হবে, ডিপি বাই ডিটির মান কত হবে? শূন্য হবে, বা বলের মান শূন্য হবে, বা বস্তু স্থির বস্তুর উপর শূন্য হবে। তাহলে এখন এখানে আমরা কি, যদি ধ্রুবক হয় তাহলে শূন্য, তাই না? কারণ কি আমরা আমরা ডি ডিএক্স ওয়ান এর অন্তরীকরণ কি পড়ছো? জিরো। এই ওয়ানটা ধ্রুবক বা কোনো একটা ধ্রুবকের অন্তরীকরণের মান কত? শূন্য। আমি সেটাই করছি। শেষ, আশা করি এই জিনিসটা বুঝছো। এটা কিন্তু আমার এমসিকিউ আসছে অনেকবার, মাথায় রেখো। চলো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করব। তোমাদের কাজ হচ্ছে, প্রথমে আমি যে প্রশ্নটা দিব নিজে প্র্যাকটিস করবে, আমি সলভ করে দেবো, এবং ওইটা কমেন্টে, ওই জন্য কমেন্ট সেকশন আছে না, ওই কমেন্ট সেকশনে মেসেজ করে জানাবো। ওকে, চলো আসো আমরা, আচ্ছা এটা পরে করবো, আগে এটা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, ডিউ 1617 আসছে এবং জাহাঙ্গীরনগর 1617 আসছে। কি বলছে? একটি বস্তুর উপর 5 নিউটন বল ক্রিয়া করলে 10 সেকেন্ড ক্রিয়া করে, বলবেগের পরিবর্তন কত? দ্রুত আনসার করবে। এটা কিন্তু আবার জিএসটি তে আসছে, জিএসটি তে আসছে, আর ইউতে আসছে। জিএসটি তে মনে হচ্ছে 22-23, আর ইউতে হচ্ছে 25-26, এরকম টাইপের একটা কোশ্চেন আসছে, সামনে পাবা, দ্রুত আনসার করবে। প্রথমত ভরবেগের পরিবর্তন চাইছে, আগে তুমি যা সূত্র করছে ভরবেগের পরিবর্তন আছে? 1 2, বলো তাড়াতাড়ি বলো।
তুমি কি কেউ পারবে না? আচ্ছা দেখো, ভরবেগ সমান কি পড়ছো আমরা? বল সমান F ইকুয়াল টু আমরা কত পড়ছি? mb মাইনাস mu ডিভাইডেড বাই t। এটা কি আমার ভরবেগের পরিবর্তন না? তার মানে এইটুকুতে চাইছে mb মাইনাস mu ইকুয়াল টু কত? f ইনটু t। দেখো f এর মান বলে দিছে, t এর মান বলে দিছে। একটু জানা, বল কত? 5 ইনটু 10। তাহলে একক কি পড়ছো? এটা কিসের একক বলো তো? ভরবেগের একক না? অবশ্যই একক মনে রাখতে হবে। আচ্ছা এখানে হচ্ছে আমার তাহলে 50 কেজি মিটার পার সেকেন্ড। এখানে কি দেওয়া আছে একক? জানে, তার মানে এখানে প্রশ্নটাই ভুল আছে। আনসার কি হবে? বুঝছো? এই তোমাদের রেসপন্স থাকতে হবে, বুঝছো? রেসপন্স না থাকলে তো হচ্ছে ক্লাসে তেমন একটাই ভালো লাগবে না। ওকে, আমার ভরবেগটা পাই গেলাম, ভরবেগের পরিবর্তন। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এটা দেখো, ডিউতে আসছে কত সালে আসছে? 1617 আসছে। 4 নিউটনের একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত হবে? এটা দ্রুত আনসার করবে। ওকে, ইসরাত বলছো বি। কোনটা আগেরটা? আচ্ছা নাম্বার দিয়ে নেন, হ্যাঁ। আচ্ছা 2 নাম্বার প্রশ্ন। একের বি বলছো। আচ্ছা মেহেরুন্নেসা মিতু বলছো একের বি। আচ্ছা দেখো 2 নাম্বারটা আমার ভরবেগের পরিবর্তন হচ্ছে না? ভরবেগের পরিবর্তন mb মাইনাস mu ইকুয়াল টু কত? f ইনটু t। তাহলে f এর মান কত? 4 নিউটন। তাহলে 4 ইনটু t এর মান কত? 1। তাহলে কত পাইতেছ? 4 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে आंसर কোনটা হবে? आंसर হচ্ছে বি নাম্বারটা। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। এটা সিলেট বোর্ডে আসছে এবং ভরবেগের মাত্রাটা চাইছে। যদিও আমি এটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখো ভরবেগের মাত্রা কোনটি? দ্রুত आंसर করবা। এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। ইসরাত বলছো 3 এর এ। হ্যাঁ দেখো আমরা ভরবেগের মাত্রাটা করছি। ভরবেগ p ইকুয়াল টু mb। বরের একক কি? বরের মাত্রাটা আমরা পড়ছো m। ব্যাগের মাত্রা কি? l 3/1। এটা হবে মাত্রা। আনসার হচ্ছে এ নাম্বার। তুমি যদি থিওরি মনে রাখতে পারো অনায়াসে আনসার করে ফেলতে পারবে। এটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে 1617-তে। ভরবেগের একক কোনটা? দ্রুত আনসার করবে। এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। ছাত্রিয়া বলছো 4 এর বি। আমার ভরবেগ হচ্ছে ইকুয়াল টু mb। আর বাকি রাজা আছো, আচ্ছা ক্লাসে আসো কই? আচ্ছা যে যারা আছো একটু কথা বলো তো দেখি। স্যার আমি আছি। নাম বলো, নাম বলো। মেহেরুন্নেসা মিতু। তারপরে আর কে কে আছো? ইশরাত জাহান রিয়া। আচ্ছা আর কে? এই ঋত্বিক নামে যে একজন আছো, তুমি কি হচ্ছে জাস্ট ক্লাসে বৈশা ক্লাসে অ্যাটেন্ড করে হেরেছে চলে গেছো?
দেখো তাহলে হচ্ছে আমরা ভরবেগের এককটা চাইছি। তাহলে আমরা এককটা সহজে যদি আমার ভরবেগ জিনিসটাকে বুঝি তাহলে একক বের করে সহজ না? ভরের একক কি? কেজি। ব্যাগেরও কি? মিটার পার সেকেন্ড। আনসার কোনটা হবে? বি নাম্বার। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সালে আসছে। দেখো বুঝছো কি বলছে? বলছে 10 কেজি বরের একটা বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় কত? 60 মিটার পার সেকেন্ড। এখন এখানে বলছে এম বরের একটি বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে এর ত্বরণ সৃষ্টি হচ্ছে কত? 50 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটির ভর কত? তাহলে আমার এই যে এম যে আছে, এম এর মান বলে দিয়েছে। তাহলে এখন আমার সম্পর্ক, এই দুইটা সম্পর্ক থেকে আমার কি কমন মান আছে? দেখো আমরা আগে এই বস্তুটা চিন্তা করি। মনে করো 10 কেজি বড় বস্তু, এরপর বল প্রয়োগ করছে কত? 2F। এই বল প্রয়োগ করার ফলে তার এর মান কত সৃষ্টি হয়েছে? ইকুয়াল টু 60 মিটার পার সেকেন্ড, তাই না? এতটুকু সৃষ্টি হয় যেহেতু 60 মিটার পার সেকেন্ড ত্বরণ। তাহলে আমার আর কি বা, তাহলে আমার এটা পাইছে। এখান থেকে আমার সবকিছুই দেওয়া আছে না? আবার যদি আমি এম বরের বস্তুটা চিন্তা করো, আমার এটা হচ্ছে এম বরের বস্তু, এর উপর কত বল প্রয়োগ করছে? 5F। তাহলে আমার ত্বরণ সৃষ্টি হচ্ছে কত? তাহলে এটা আমি A1, এটা A2, আর এটা আমার এত, তাই না? তাহলে আমার এইখানে কত পাইছো? 50 মিটার পার সেকেন্ড। এখন তোমার এই দুইটা প্রশ্ন দেখে আমার কি মনে হচ্ছে? আমার এখানে তো সবই দেওয়া আছে, তো এখান থেকে আমি এফ এর মানটা বের করতে পারলে এখানে এফ এর মান বসাই দিলে আমি এম এর মানটা অনায়াসে বের করে ফেলতে পারবো না? চলো আমি এটা একটু দুই ভাবে করে দিব। এফ ইকুয়াল টু আমরা কি পড়ছি? আমরা এফ ইকুয়াল টু এম এ পড়ছি, তাই না? এফ এর মান কত? 2F। আমি এটাকে এখান থেকে, তাহলে 2F ইকুয়াল টু এম এর মান কত? 10, ত্বরণ কত? 60। তাহলে এইখান থেকে কাটাকাটি কর, তাহলে এফ ইকুয়াল টু কত আসবে? 5 গুণে 10, 5 30। দেখো এটাকে যদি আমি ভাগ করি তাহলে 10 ইন্টু 60 ডিভাইডেড বাই 2। এখন এটাকে যদি তুমি কাটো 30 না? তাহলে এটাকে হ্যান্ড ক্যালকুলেশন দেখো, তাহলে প্রথম সহজে পাই যদি দুই পাশে শূন্য থাকে, একটা শূন্য দুইটা শূন্য, এই যে একটা শূন্য এই দুইটা শূন্য, তিনও কি? 3। এত কি? নিউটন। তাহলে এখন আমি এফ এর মানটা পাই গেছি, তাহলে ত্বরণ বের করে সহজ না? বল বের করে সহজ না? চলো আমরা এটা একটু বের করে ফেলি এখান থেকে। আমরা 5F ইকুয়াল টু এম A2, এম ইকুয়াল টু 5F বাই A2। A2 এর মান কত? 50 বসাও। তাহলে আমরা এইখানে F 5 ইন্টু F এর মান কত? 300 ডিভাইডেড বাই 50। এই একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, এই 5 কাটো, এই 5 কাটো, তাহলে এখানে তুমি কত পাইতেছ? 30। সহজ, খুব সুন্দর। তাহলে আমি হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবা দেখাই দিলাম, মনে রাখ। এটাকে এইভাবে করতে পারি, এছাড়া আমি আরেক ভাবে করতে পারি। চলো সেটা একটু দেখাই। প্রথম বস্তুর বল হচ্ছে কত? 2F, আর নিচে বস্তু হচ্ছে কত? 5F ইকুয়াল টু, প্রথম বস্তুর বলটা আমি ধরে নিলাম M1 আর ত্বরণটা হচ্ছে A1, আর দ্বিতীয় বস্তুর বল হচ্ছে M2, ত্বরণ হচ্ছে কত? A2। AF AF কাটো, তাহলে 2/5 ইকুয়াল টু M1 এর মান কত? 10 ইন্টু A1 এর মান কত? 60। M2 এর মান তো আমরা জানি না, ইন্টু কত? 50। এই একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, এই 5 কাটো, এই 5 কাটো, এই 3 দুগুণে 6।
এমটাকে এই পাশে আর গুণন করে দাও, আর এইখানে 3 দশে কত 30, শেষ এত কেজি। দেখো এটা আছে হ্যান্ড ক্যালকুলেশন, তুমি যেভাবে ইচ্ছা। কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আসো আমরা পরের প্রশ্ন দেখি। আচ্ছা এগুলো স্ক্রিনশট নিয়ে নিও, হ্যাঁ, যদি কারো কোনো ই থাকে আর কি, হচ্ছে যদিও স্লাইড দিব, তারপর হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো। চার্জ কি শেষ নাকি? কত পার্সেন্ট চার্জ? আচ্ছা 10% চার্জ আছে। আচ্ছা দেখি, আরেকশো পরে আরেকটা প্রশ্ন সলভ করে তারপরে হচ্ছে দেখো কি বলছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 16-17তে আসছে, এবং এই প্রশ্নটা ডিউতে আসছিল। কি বলছে দেখো, 60 কেজি বড় একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে ব্যাগ এত বৃদ্ধি পাবে। এখন এই যে দেখো এখানে কিন্তু আমার একটু প্রশ্ন কিন্তু বলে দেয় না, আদি বগে বলে নাই, শেষ বগে বলে নাই, বৃদ্ধি বলছে। এখন তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যালো, এখন কথা কেমন শোনা যায়? তুমি কি আমার এখন কথা শুনতেছো? জি। আচ্ছা এই প্রশ্নটা উত্তর করো তো তোমরা। আচ্ছা দেখো কি বলছে দেখো, চলো আমরা, তোমরা তো কথা শুনতেছো তাই না? কি বলছে দেখো, 60 কেজি বড় একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, মনে করো আমার এখানে এম বড় একটা বস্তু আছে, এম কত 60 কেজি, এই 60 কেজি বলের উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি। কত এফ পরিমাণ, এই বল প্রয়োগ করলে এখান থেকে সে এই পর্যন্ত আসছে, মনে করো এখান থেকে এখানে আসছে, আমার এখানে মনে করো ব্যাগটা 0 ছিল, এখন এখান থেকে আসতে তার ব্যাগের পরিবর্তন হয়ে গেছে কত, বি হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। এই যে বৃদ্ধি মানে কি, এই ব্যাগের পরিবর্তন, কখনো যদি এরকম থাকে তাহলে সে ব্যাগের পরিবর্তন হবে। সময় কত নিছে, টি নিছে কত 1 মিনিট। দেখো আমরা সব সময় ম্যাথ করার সময় কিসে করব, সেকেন্ডে। 1 মিনিট সমান কত 60 সেকেন্ড। তাহলে আমার বলটা বের করতে হবে। আমরা এফ ইকুয়াল টু কি করছি, আমরা জানি, আমরা জানি এফ ইকুয়াল টু আমার এম বি মাইনাস এর এম ইউ ডিভাইডেড বাই কত, এটার পরিবর্তন কত 10, তাই না? এটা ও আচ্ছা, এখানে আমার বর বলে দিচ্ছে তাই না? এখন আমার বর বলে দিলে মানে কি, ব্যাগের পরিবর্তন হচ্ছে কত বি, তাহলে এমটা যদি কমন নাও তাহলে বি মাইনাস বি ইউ ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হচ্ছে বি। তাহলে দেখো এম এর মান কত 60, বি মাইনাস ইউ এটা ব্যাগের পরিবর্তন তাই না, ব্যাগের পরিবর্তন কত 10, আমার এখানে টি কত 60 সেকেন্ড, 60, এই কাটাকাটির সহজ উপায় যে একটা শূন্য একটা শূন্য, এই 6 কাটা, তাহলে আমার এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে 10 নিউটন, সহজ উপায়, আনসার সি। বুঝছো?
আর কোনো প্রশ্ন আছে? ওই কি আসো না চলে গেছো? জি স্যার আছি। কথা বললে হ্যাঁ, এখন আমার হচ্ছে মোবাইলের চার্জ শেষ, ল্যাপটপেরও চার্জ শেষ, তাই হচ্ছে একদম ওপেন ভয়েসে কথা বলা লাগবে। আনসার যারা আছে সে অবশ্যই কমেন্টে করো, আমি হচ্ছে পরবর্তীতে আমার সাথে মিলাইও। হ্যাঁ, নিজে আগে প্র্যাকটিস চর্চা করো। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এটা আমার অনেক আগে আসছে। দেখো ডিউতে আসছে কত, 1998 থেকে 99 সালে। আমার জন্মেরও 2 বছর আগে হয়েছে। তাহলে দেখো কি বলছে। আমাকে বলা হয়েছে 8 কেজি ভর একটি বস্তুর উপর 6 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রদান করলে বস্তুটি কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে? আনসার কত হবে? ঠিকই দিচ্ছে বল, এম দিয়ে দিছে এবং এ দিয়ে দিছে। কি চাইছে? কি পরিমাণ বল প্রদান করা হয়েছে, প্রদান করা হবে। মনে করো আমরা এটা একটা বস্তু, কত 8 কেজি। এই বস্তুর উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো। এফ প্রয়োগ করার ফলে ত্বরণ কতটুকু প্রদান করছে? 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। চাইছেটা কি? আমার এই বলটা কত এটা চাইছে। আমি সূত্র কি পড়ছি? এফ সমান এম এ। এফ এর মান কত, এম এর মান কত 8, এর মান কত 6, তাহলে 8 কত 48, 4 এত কেজি। আনসার হচ্ছে কোনটা? ডি নাম্বারটা। ক্লিয়ার? সহজ জিনিস, সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আবার জয়েন হইল নাকি? এক দুই তিন। আচ্ছা চলো আমরা পরের জিনিসটা দেখি। এটা এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। কত সালে আসছে? 16 এবং 17 সালে। কি বলছে দেখো। এত কেজি পরে একটি স্থির বস্তুর ব্যাগ 2 মিনিটে বৃদ্ধি করে এত কিলোমিটার পার আওয়ার করা হয়েছে। কিন্তু আমরা সবসময় ব্যাগ কি করা লাগবে, মনে রাখতে হবে মিটার পার সেকেন্ডে করা লাগবে। উন্নতি করার জন্য বস্তুর উপর কত বল প্রয়োগ করছে? মনে করো আমার এটা একটা বস্তু ছিল, এটা ছিল আমার 30 কেজি বরের বস্তুটা। এই বস্তুর উপর আমি কি পরিমাণ বল প্রয়োগ, মানে কত বল প্রয়োগ করছি জানি না আমরা। এফটা কত বল প্রয়োগ করে বস্তুটা আমার কি হয়েছে, এইখান থেকে সেই কি হয়েছে আমার স্থির অবস্থানে ছিল, মানে ইউ ইকুয়াল টু কত 0। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে কত মিনিট নিছে? ইকুয়াল টু 2 মিনিট। 2 মিনিট মানে কত? 2 ইন্টু 60, তাহলে কত আসবে 120 সেকেন্ড। এখান থেকে এখানে আসতে কতটুকু ব্যাগ প্রাপ্ত হয়েছে? 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আসো, তাহলে আমি এই পার আওয়ার মানে কত, 1 ঘন্টা। হ্যাঁ, পার আওয়ার এটা বলছে। তাহলে আমার কি চাইছে? বল চাইছে। তাহলে আমি বল সমান কি করছি? এফ ইকুয়াল টু এম ইন্টু বি মাইনাস এর ইউ ডিভাইডেড বাই কত, তাহলে কি কি দেওয়া আছে? বল দেওয়া আছে। বল কত? 30। কিন্তু বেগ দেওয়া আছে কিসে? কিলোমিটার পার আওয়ার। এটাকে আমি কি করবো? মিটার পার সেকেন্ডে নিব। তাহলে বি কত? 36 কিলোমিটার পার আওয়ার। আমি এটাকে মিটারে নিতে গেলে কি করা লাগবে? মানে 1 কিলোমিটার সমান কত? 1000 না? 36 ইন্টু কত? 1000। এবং 1 ঘন্টা সমান কত জানো? 3600 সেকেন্ড। তাহলে এইটুকু রাখবা এখানে। 1 আওয়ার সমান কত? 36 সেকেন্ড। 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। দেখ এই যে দেখো আমরা এই শূন্য কি করব, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই থ্রি কাটা। তাহলে আমি কত পাইতেছি? বল কত পাইতেছি?
তাহলে বল পাইতেছি কি হচ্ছে কত 10 নিউটন। ও আচ্ছা, এখানে আছে আমার টির মানটা চাইছে, সরি আমার টির মান আচ্ছা এই 10 মিটার পার সেকেন্ড পাইছি ব্যাক, তাহলে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কার মান, ডির মান। কিন্তু আমার লাগবে কেন, বেগের পরিবর্তন, তাহলে আমার এইটুকু বসাও ইন্টু কত 10, সময় কত 120, 120। তুমি এটা একবারে করবা, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে করে দিচ্ছি। একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো। এখন তোমার এটা কাটাকাটি করা লাগবে, খুব সহজ উপায়। কি দ্বারা কাটো, 6 দ্বারা কাটো, 6 দুগুণে 12, এখানে কত 5 6 30, তাহলে 5/2, 5/2। এটা তুমি কত, আমি 5/2 কে আমি বলতে পারি আড়াই বলতে পারি না, 2.5 কত নিউটন। আনসার হচ্ছে ডি নাম্বার। বুঝছো? তোমরা কি বুঝছো? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন নাই? দেখো, এটা তোমরা একটু আনসার করবা, তাড়াতাড়ি করে ফেলবো। এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত 4-6 আসছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক রিপিট করে। এটা কত আসছে 16-17-তে, একই টাইপের প্রশ্ন 4 এবং 6 আসছে। এখন দেখো ঢাকা ইউনিভার্সিটি এইখান থেকে অনেক প্রশ্ন করে, রিসেন্টলি করে না, তবে রিসেন্টলি করছে। এই যে দেখো প্রথম প্রশ্নটাই ঢাকা ইউনিভার্সিটি থেকে করছে, এই যে এটা, বুঝছো? সেম জিনিসটাই এখান থেকে পড়ো। বলো এটার আনসার কি হবে? কি বলছে, 36 কেজি বরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করে, কত বল প্রয়োগ করলে 1 মিনিটে, তাহলে টির মান কত 1 মিনিট, 1 মিনিট সমান কত 60 সেকেন্ড, এত ব্যাগ প্রাপ্ত হয়। তাহলে ভি ইকুয়াল টু, আমি এটাকে আবার বের করে দেখাই তোমাকে, 36 কিলোমিটার আওয়ার। দেখো 1 কিলোমিটার সমান কত, তুমি এটা আনসার করে ফেলো। হ্যাঁ 1 কিলো, সরি আমরা এখানে হচ্ছে 36, 1 কিলোমিটার সমান কত 1000 না, 1 আওয়ার সমান কত 3600 সেকেন্ড। তাহলে এখন দেখো আমরা কি করব, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, 36 36 কাটবো, তাহলে বি ইকুয়াল টু কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে বল চাইছি, এফ ইকুয়াল টু কত এম ইন্টু ডি মাইনাস আর ইউ ডিভাইডেড বাই কত ডি। তাহলে এম এর মান কত 36, ডির মান কত, পরিবর্তন কত হয়েছে একবার লিখে দাও 10, বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়া মানেটা কত পরিবর্তন, তাহলে 10 ডিভাইড বাই টি কত 1 মিনিট কত সেকেন্ড 60 সেকেন্ড না, 60 সেকেন্ড। তাহলে এটা কাটো, এই একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, তাহলে কত আসবে, কাটলে 6, তাহলে 6 নিউটন। এখানে অপশনে দেওয়া নাই, বুঝছো? বর্ধা, বর্ধা ব্রো, এটা কি করলি? হ্যাঁ না হ্যাঁ আচ্ছা বুঝছো সবাই, মানে আস্তে করে বললে ওটা ওইটার ওইটার একটা ই থাকে, বুঝছো তোমরা? হ্যালো, তুমি কথা বলো না কেন? তাহলে আমরা এই যে প্রথম প্রশ্নটা এখন সলভ করি। দেখো কি বলছে, এই প্রশ্নটা আছে ডাবিটাস, তাই না? দেখো এই তোমরা কথা বলবা, শুনো কথা বলো। হ্যালো, জি স্যার বলেন।
তোমরা আনসার দাও না কেন, আনসার দিও। দেখো আমরা কি বলছে, M1 বল এবং M2 বলের দুটি বস্তুর উপর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করছো। কি বলছে? একটি নির্দিষ্ট বল। বল প্রয়োগে যথাক্রমে এই দুইটার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট বল প্রয়োগ করছে, একটা এত এবং এত মিটার ত্বরণ হয়। তাহলে M1 মাইনাস M2 মাইনাস M1 বলের উপর একই বল F প্রয়োগের ফলে ত্বরণ কত হবে? একই বল F, মানে সব জায়গায় F পরিমাণ বল প্রয়োগ করছো, তাহলে ত্বরণ কত? তাহলে আমরা এটা মনে করো প্রথম বস্তু, রোহিঙ্গা। মনে করো এটা হচ্ছে প্রথম বস্তু, সেই বস্তুটা কত? M1। এই M1 বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি কত? F1। এটার ত্বরণ কত হয়েছে? 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। আরেকটা বস্তু মনে করো M2। M2 এর ত্বরণ কতটুকু সৃষ্টি হয়েছে? এর ত্বরণ সৃষ্টি হয়েছে কি হচ্ছে আমার কত? 3.30 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার কত? F। তাহলে আমি দুইটারই কিন্তু সমান, তাই না? তাহলে আমি কি পাবো? তাহলে দেখো F ইকুয়াল টু M1 ইন্টু কত? 12। M1 ইন্টু 12। তাহলে আবার দেখো আরেকটা বল হচ্ছে কত? F ইকুয়াল টু কত আসবে? এটার দ্বিতীয়টার জন্য M2 ইন্টু কত? 3.30। এই দুইটা পাইছে, দুইটা সমান না? এই তো দুইটা সমান। তাহলে আমার দুইটার ক্ষেত্রে আমি কি করছো? একই বল প্রয়োগ করছি। তাহলে একটু চিন্তা করো তো, আমি এখানে কি লিখতে পারি? যে আমার এটা এই পাশে নিয়ে আসো, তাহলে একটা আরেকটা সমান হয়ে যায় না? যেহেতু একই বল, দেখো নির্দিষ্ট একটা বল ক্রিয়া করছে, তাহলে আমার M1 ইন্টু কত? 12 ইকুয়াল টু কত? M2 ইন্টু কত? 3.30। 3. দেখো তাহলে আমি এটা পাইতেছি। তাহলে এখন আমার কি চাইছে দেখো, M2 মাইনাস M1। M2 মাইনাস M1, তাহলে আমি একটা ভাগ করে দিই। তাহলে M2 ডিভাইডেড বাই M1 ইকুয়াল টু কত হচ্ছে? 12 বাই কত? 3.30। আচ্ছা আচ্ছা